বলে করুণ শ্রবণ। গোপালের স্ত্রী 1 মাসের জন্য ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল। বাড়িতে কেউ ছিল না। গোপালের খাওয়া দাওয়ার কষ্ট হবে বলে রাজবাড়ি থেকে একটি পাচককে দিন কতকের জন্য বাড়িতে এনে রেখেছিল গোপাল। তখন শীতকাল। গোপাল সকালবেলা একটু বেরিয়ে এসেই পাচকটিকে ডেকে বললে, খেজুর গুড় দিয়ে গরম গরম খুদের পায়েস তৈরি করো। তৈরি হলেই আমায় ডাকবে। গরম গরম খেতে খুব ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। যাও, দেরি করো না, আমার খুব খিদে পেয়েছে। গোপালের হুকুম শুনে পাচক তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খুদের পায়েস তৈরি করে আসন বিছিয়ে থালার পায়েস ঢেলে বৈঠকখানায় ঢুকতে গিয়ে দেখল সেখানে তখন 4-5 জন ভদ্রলোক বসে বসে গোপালের সঙ্গে কথা বলছেন। পাচক বিপদে পড়ল। এতগুলি লোকের সামনে কি করে পায়েস খেতে ডাকবে? তাছাড়া ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে না। সে বুদ্ধি করে তাই বলতে লাগলো, বাবু, ভেতরে ক্ষুদিরাম বাবু আপনার জন্য অপেক্ষা করছে। হাঁড়ি ভাঙা থেকে থালাঘাটায় ঠিক সময় এসেছেন। এবার জুরনপুরে যাবেন বলে ব্যস্ত হয়ে পড়েছেন। এখন শুধু আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন। তাড়াতাড়ি আসুন। গোপাল পাচকটির কথার ইঙ্গিত বুঝতে পেরে বললে, আরে না না, জুরনপুরের আগে তাকে উদরগড়ে যেতে হবে এখনই। এই বলে গোপাল ভদ্রলোকদের অনুরোধ করে বলল, আপনারা দয়া করে একটু বসুন। আমি বাড়ির ভেতর থেকে ক্ষুদিরামের সঙ্গে একটু বোঝাপড়া সেরে এক্ষুনি আসছি। এই বলে গোপাল বাড়ির ভেতর গিয়ে খুদের পায়েস খেতে বসলো।